এই বাচ্চাটিকে যারা নির্যাতন করেছে তাদের মামলা হয়েছে, এই আসামিকে জামিন করানোর চেষ্টা করছে কিছু আইনজীবী। আমি সেই আইনজীবী কারা আমি একটু দেখতে চাই। একটা বাচ্চা নির্যাতন হবে, সেটার প্রতিবাদ করলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে হুমকি দেওয়া হবে। আজকে রাজনীতির কিছু কিছু লোক এই নরসিংদীতে রাজনীতি করে, যারা এই শিক্ষককে বাঁচানোর চেষ্টা করছে, যারা পুলিশের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করেছে, এবং যেসব সাংবাদিকরা এই বাচ্চাটির পক্ষে কথা বলেছে সেসব সাংবাদিককে হুমকি দিয়েছে। আর যদি কেউ না আসে, সাংবাদিক আলী আসগর ইমন একলা প্রতিবাদ করবে এই দেশে শিশু নির্যাতনের বিরুদ্ধে। আগের যে ভিডিও ফুটেজটা দেখেছেন, দেখে কি বুঝলেন? যে আসলে একজন শিক্ষকের বিরুদ্ধে বলতেছে যে আসলে এই শিক্ষক সে ন্যায় বিচার যাতে না পায়, এই ব্যাপারে এরকম কথা বলতেছে। তো এই শিক্ষকের কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল শাসনের বিষয়, তো যেটা নির্যাতনের মধ্যে পড়ে। এটা আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় যে একটা ছাত্রকে সে অনেক মারধর করছে, আহত হয়ে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে। তো এটা আসলে বেদনাদায়ক এবং দুঃখের বিষয়। আসলে এইটার জন্য ওনাকে কিছু শাস্তি পাওয়া দরকার ছিল। হ্যাঁ, শাস্তি পাইছেও, থানা পুলিশ যেহেতু হয়েছে শাস্তি পাইছেও, কিন্তু এখন আবার এটাকে দেখা গেছে শাস্তি পাইছে, এখন এরকম শাস্তি দিতে চাইতেছে যে সে জেলখানা থেকে ছাড়াই না পায়। এটা তো আর তার জন্য এখন জুলুম, এটা তো আর ইনসাফ না। কেন? সবাই বিচার পাওয়ার অধিকার রাখে, স্বাধীন দেশে সবাই বিচার পাওয়ার অধিকার রাখে, সবাই উকিল ধরার অধিকার রাখে, উকিলকে ধরতেই হবে। তো সাংবাদিক আলী আসগর ইমন যে বলতেছেন যে এই হুজুর যাতে ছাড়া না পায়, এই হুজুরের জন্য যাতে কেউ সুপারিশকারী না দাঁড়ায়, এই জন্য উনি পদক্ষেপ নেবেন। আসলে তো বিষয়টা কেমন হইলো? এখন বিচার সবাই নিতে পারবে, ন্যায় বিচার তো হবেই, আর ন্যায় বিচার পাওয়ার জন্য সবাই অধিকার রাখে। তো এখন দেখা গেছে হুজুর হয়তোবা ঘটনাক্রমে ভুলবশত সে করে ফেলছে, এখন আমার হিসাব অনুযায়ী বা 10 জনের হিসাব অনুযায়ী সে বিচার মোটামুটি পেয়ে গেছে। এরকম তো না সে যে খুনের আসামি, সে মার্ডারের আসামি, সে ধর্ষণের আসামি, এরকম তো না। আরে বর্তমান বাংলাদেশে যেগুলোর শাস্তি হওয়া দরকার আরো বেশি, সেগুলোর ব্যাপারে কোনো খবর নাই। সাংবাদিক আলী আসগর ইমন নাই সেখানে। কেন? হ্যাঁ, আয়সার জন্য সে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আয়সার জন্য কাজ করতে গেলে সে ব্ল্যাক লিস্টে পড়বে, তার বিরুদ্ধে সরকারি লোক লেগে যাবে, প্রশাসন লেগে যাবে, সেও যায় কাজ করবে না। এখন হুজুরের বিরুদ্ধে লাগছে কেন? হুজুরের পক্ষে তো অনেক সময় অনেক লোক থাকে না, আর হুজুরের বিরুদ্ধে করতে পারলে নাস্তিক পাড়া থেকে তারা বাহাবা পায়, এমনকি টাকাও পায়। তো হুজুর অন্যায় করছে, সেই অন্যায় শাস্তি আমি মনে করি হয়ে গেছে। সে 1 দিন জেল খাটুক, 5 দিন জেল খাটুক, হয়ে গেছে। এখন তার ন্যায় বিচার পাওনা তার জন্য এখন সে উকিল ধরতেই হবে, উকিল ধরতেই পারে, উকিল ধরবেই। তো এটার জন্য যদি আপনারা বিরোধিতা করেন, তাহলে বোঝা যাবে কি এটা আক্রোশমূলক, হুজুরদেরকে আপনি দেখতে পারেন না সেই হিসাবে আপনি এরকম ডিসিশন নিয়েছেন, এরকম কথা বলতেছেন। আসলে এরকম কথা বলা কোনো মতেই শরীয়ত অনুমোদন দেয় না। কেন? সবাই সঠিক বিচার পাওয়ার অধিকার রাখে, আর বিচার পাইতে হবে তার আইনের মাধ্যমেই তো সে ইনসাফ বিচার পাবে। এখন আইন ইনসাফ বিচার করবে, কিন্তু আপনি সেটা করতে দিবেন না। এটা দেশে কি আপনার একটা একঘেয়েমি কথা, আপনার একটা আক্রমণাত্মক কথা, হিংসাত্মক মন মানসিকতা নিয়ে আপনি কথা বলতেছেন। যে যেরকম অন্যায় করছে সেরকম শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। যে যতটুকু অপরাধ করছে অতটুকু অপরাধের শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। তবে এখন দেখার বিষয়, হ্যাঁ, আপনি এই হিংসাত্মক মন মানসিকতা বাদ দিয়ে এখন তাকেই আপনি ছাড়ানোর ব্যবস্থা করুন, যেহেতু তার শাস্তি মোটামুটি হয়ে গেছে। সে তো দর্শন বড় খুনের কোনো আসামি না, সে যেটা করে ফেলছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, এটাই আমি মনে করি। তবে এটা অপরাধ, আমি অপরাধ আবার বলি না যে অপরাধ করে না, এটা অপরাধ, কিন্তু সেই অপরাধ হিসাবে সে শাস্তি পেয়ে গেছে আমি মনে করি। আমার জানা মতে, তার জানা মতে সে ভবিষ্যতে এরকম শাসক দূরের কথা শিক্ষকতাই বাদ দিয়ে দিবে, দেখবেন সে শিক্ষকতাই করবে না। কারণ এরকম জানা মতে আমি অনেক শিক্ষক পাইছি আমার জীবনে, যে এক ছাত্র শাসন করতে গিয়ে গার্ডিয়ানের হামলার শিকার হয়েছে, গার্ডিয়ান তারপরে হামলা চালাইছে, সে তারপর শিক্ষকতা বাদ দিয়ে সে এখন গার্মেন্টসে কাজ করে। এরকম আমিও পাইছি আমার জীবনের, এরকম শিক্ষক আছে। আরেকজন মাছা বাদ দিয়ে দিয়েছে, ব্যবসা করে, এরকম আছে। তো এখন আমার মনে হয় এই হুজুর সেটাই করবে, সে আর ভবিষ্যতে শিক্ষকতা করবে না, আর কিছু করুক আর না করুক। এখন তার জন্য ন্যায্য পাওয়া যেটা, এখন তার জন্য তার বিচার যা হওয়ার হয়ে গেছে, এখন সে যাতে মুক্তি পেতে পারে সেই ব্যবস্থা করাটাই আমি মনে করি উত্তম এবং ইনসাফ হবে, এইটাই আমি মনে করি। এই বিষয়ে এর চেয়ে বেশি বাড়াবাড়ি করাটা মনে করি মানে হুজুর হিসাবে তার বিরোধিতা করা, এটাই আমার হিসাবে ধরে। কেন? যেহেতু খুনির আসামিরাও বিচার পায়, সুবিচার, তাহলে সে সুবিচার থেকে বঞ্চিত হবে কেন? এটার জন্য আমি আশা করব যে আপনারাই এইভাবে সুবিচার করে এবং উকিল ধরিয়ে দিয়ে উকিলের মাধ্যমে সে যাতে মুক্তি পায়, এটাই আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।